জুলাই আন্দোলনের সময় সরকারের তরফ থেকে কী ধরনের নির্দেশনা দেওয়া হতো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও দক্ষিণ সিটির তৎকালীন মেয়র তাপসের মধ্যে টেলিফোন কথোপকথনে সেই ভয়ঙ্কর তথ্য বেরিয়ে এসেছে। তাপসের সঙ্গে আলাপে হাসিনার কণ্ঠ থেকে যেসব কথা বেরিয়েছে তা গা শিউরে ওঠার মতো। এখন লেথাল ওয়েপন ব্যবহার করবে, যেখানে পাবে সেটা গুলি করবে। বাবা একটু চিন্তা করে কথা বলবে। হ্যাঁ, পাকড়াও করলে ওদের না, ওটা বলা হয়ে গেছে। ওটা র্যাব, জিএফআই সবাইকে বলা হয়েছে যে যেখান থেকে যে কথা পারবো ধরে ফেলো। হ্যাঁ, শুক্রবার ট্রাইব্যুনালে প্রদর্শিত অডিও ও ফরেনসিক সাক্ষাতের ভিত্তিতে প্রসিকিউশনের দাবি, সে সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা দক্ষিণ সিটির তৎকালীন মেয়র শেখ ফজলে নূর তাপসকে ফোন করে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনায় অগ্নিসংযোগের নির্দেশ দিয়েছিলেন এবং আন্দোলন দমনে লেথাল ওয়েপন ব্যবহার ও বোম্বিং করার কথাও উল্লেখ হয়েছে। প্রসিকিউটর মিজানুল ইসলাম এই বিষয়গুলো সাংবাদিকদের জানিয়েছেন এবং ডিজিটাল ফরেনসিক বিশেষজ্ঞ তানভীর হাসান জোহা জানিয়েছেন, তদন্তে শেখ হাসিনার প্রযোজ্য প্রায় ৬৯টি অডিও ক্লিপ ও কয়েকটি ফোন রেকর্ড জব্দ করা হয়েছে, আর ফরেনসিক বিশ্লেষণে ওই কণ্ঠের মিল পাওয়া গেছে। অডিওর কিছু অংশে তিনি সুপরিকল্পিত ষড়যন্ত্রের ইঙ্গিত দিয়েছেন। এক আলোচনাক্রমে হাসিনা বলেন, কিছু স্থানে আগুন দেওয়ার বিষয়ে তিনি যে নির্দিষ্ট নির্দেশনা দিয়েছিলেন, বাস্তবে সেসবের বাইরেও আরও জায়গায় আগুন দেওয়া হয়েছে। তার ভাষায় যা যা পোড়াতে বলেছিলেন তার বাইরে গিয়েও অতিরিক্ত কিছু পোড়ানো হয়েছে। তিনি আরও জানান, সেতু ভবন, বিটিভি, বিআরটি, বিটিআরসি সহ একাধিক রাষ্ট্রীয় স্থাপনায় হামলা চালানো হয়েছে, যার ফলে যন্ত্রপাতি সহ গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংস হয়ে গেছে। ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়া সেই হামলারই অংশ বলে তিনি মন্তব্য করেন। নূর তাপস পরিস্থিতির ভয়াবহতা স্বীকার করে বলেন, রাতের বেলায় আরও বড় ধরনের হামলার ঘটনা ঘটতে পারে। প্রধানমন্ত্রী শেষ পর্যন্ত দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তরে অগ্নিসংযোগের ঘটনাও তুলে ধরেন, যা তার মতে পরিকল্পিত হামলার পরিসরও আরও স্পষ্ট করে তোলে। IBTV USA, নিউ ইয়র্ক।